ওয়েলকাম গাইস, আমি মুজাফর হোসেন ব্লগ আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম। তো এই মৌসুমে আজকে প্রথম কাদা জমি চাষ করতে চলে আসলাম। ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার, এটি আমার একটি ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো চাষ প্লাস্টিকের চাকা দিয়ে চাষ কিন্তু সেরকম একটা সুবিধা হয় না, কারণ যেহেতু আমার অল্প স্বল্প আমি কাদা করব, সেই কারণে আমি প্লাস্টিকের চাকা দিয়েই করে নিচ্ছি। চাকাগুলো চেঞ্জ করতে আর লাগাইতে খুলতে লাগাইতে অনেকটা সময় লেগে যাবে। সেই কারণেই শর্টকাট করার জন্যই আমি এই প্লাস্টিকের চাকা দিয়ে কাদা করতেছি অল্প স্বল্প জায়গার জমির জন্য। তো এটা বেশি পরিমাণে কিন্তু কাদা করতে যদি চান তাহলে কিন্তু হবে না। বেশি পরিমাণে কাদা করতে চাইলে কিন্তু হবে না। আমার এটি একটি আপডেট পাওয়ার টিলার, এটি একটি আমার আপডেট পাওয়ার টিলার, ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার। এই পাওয়ার টিলারে আমার 18টা ফাল ফিটিংস করা আছে। এই পাওয়ার টিলারে আমার 18টি ফাল ফিটিংস করা আছে। আপনারা যদি কেউ ট্রাক্টর ফাল ফিটিংস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, মন চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অবশ্যই যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি আমার শেয়ার করে দেবেন। ধন্যবাদ গাইজ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এটি আমার একটি সেরকম বা নিউ আপডেট পাওয়ার টিলার বলা চলে। এখানে আগে একটু গর্ত ছিল, এই গর্তটাতে গাড়িটা ফেসে গেছে, এই দৌড়াও, গাড়িটাতে ফেসে গেছে একটু। তো আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, উঠে যাবে, যেহেতু ডাঙ্গা সাইড, কোনো সমস্যা হবে না। এই ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখা যাক কি হচ্ছে। কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। ওই বাবারে হয়ে গেছে। তো যদি আপনার এই ট্রাক্টর ফাল ফিটিংস বানাতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কি বহুদিন পর আজকে আবার ভিডিও আপলোড দিলাম, এর মাঝখানে কাজে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও অনেক ভিডিও আমার আপলোড দেওয়া আছে, অনেক ভাইরে আমাকে এখন পর্যন্ত কমেন্ট যাদব করে দেখছেন কি একটা অবস্থা, প্লাস্টিকের চাকা লাগাই এই একটা অসুবিধা। যদিও নিজস্ব জমি, এই কারণে কিন্তু সেরকম একটা সমস্যা হচ্ছে না। কারণ আপনার অল্প জায়গা তো কাদা এমনিতে 4টা বা 5টা চাষে যেমন হবে, আমি এখানে কিন্তু 2টা চাষে ঠিক তেমনই হয়ে যাবে। কোনো প্রকার সমস্যা নেই এতে। কাদা কিন্তু সেরকম হচ্ছে, দেখছেন আমার পা গেলে কতটুকু ঢুকতেছে, কাদা কিন্তু সেরকম হচ্ছে। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। তবে অনেক ভাইরা কমেন্ট করে যে 28 সালের গাড়ির বিষয়। মূলত কথা হচ্ছে কি ভাইজানেরা, আমার নিজস্ব কোনো ল্যাব বা ওয়ার্কশপ নেই, আমি একজন ড্রাইভার, এবং কি পাওয়ার টিলার আমার নিজস্ব যদিও, কিন্তু ট্রাক্টর আমি অন্য ধরনের চালাই। এই ট্রাক্টরের মৌসুমের সময় বাদ দিয়ে আমি কিন্তু পাওয়ার টিলারই চালাই, এই কারণে আমার কোনো নিজস্ব ওয়ার্কশপ বা ল্যাব নেই। যদি আপনারা কেউ বানাতে ইচ্ছুক হন তবে 18 ফালের সিস্টেমটা আমি বানিয়ে দিতে পারি, তবে 18 ফাল প্লাস অন্য কোনোটাই আমার দ্বারাই সম্ভব হবে না, কারণ যেহেতু আমাদের এই সাইডে 18 ফালের উপরে কোনো গাড়ি চলে না। 18 ফালের উপরে আমাদের সাইডে কোনো গাড়ি চলে না, 18 ফালেই সর্বোচ্চ আমাদের সাইডে চলে। তো ধন্যবাদ, আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তো নেক্সট টাইমে কমেন্ট করতে চাইলে অবশ্যই আপনি 18 ফাল হোক 28 ফালে হোক আমি পরামর্শ দেব, সমস্যা নেই, কমেন্ট করতে পারেন। আপনি কমেন্টে আপনার মতামত জানাতে পারেন গাড়ি সম্পর্কে। যেহেতু আমি ছোট থেকে বা হালকা বয়স থেকে আমি এই পাওয়ার টিলার ট্রাক্টর জগতে আছি, আশা করি অবশ্যই এই বিষয়ে ভালো একটি ধারণা আছে আমার। তো ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি পরিমাণে চাষ হচ্ছে। চাষ কিন্তু 2টা দিব, 2টার বেশি চাষ আমি করব না, তারপরেও হালকা করে দিব। সেরকম যে বেশি দিব তা কিন্তু না, আমি 2টার বেশি চাষ দিব না। 2 চাষেই এনাফ। 2 চাষে যে পরিমাণের কাদা হবে, ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে যদি স্বাভাবিকভাবে চাষ করে আমাদের বাংলাদেশের সিস্টেমে যদি ট্রাক্টর দিয়ে চাষ করে 4টে চাষ লাগবে, তারপরে এই 2 চাষের সমান হবে। এমন চাষ দিতেছি বা হচ্ছে আর কি। এক চাষেই মনে করেন যে কাদা হয়ে গেছে এমন একটা অবস্থা যে এক চাষে লাগানো যাবে এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ, চাষ কিন্তু সেরকম হচ্ছে, যেহেতু নিজস্ব সবকিছুই, এই কারণে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। কারণ
ফালসেটের নাট আর কি খুলবো লাগাবো, এই কারণে আর কিছু করলাম না। না হলে কিন্তু বসে গাড়িতে বসেই চালানো সম্ভব হতো আর চালানো যেত। আমি আর নাট কোনো কিছুতে হাত দিলাম না। ডাঙ্গার সাইডে যেমন ফালসেট ছাড়ে দিয়ে চাষ করতাম, ঠিক কিন্তু সেরকমভাবেই আমি এখানে চাষ করতেছি। এই কারণে আমি আর কোনোটাতেই হাত দিলাম না। তো মাশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না আশা করি, ভালোই হবে। এই দ্বিতীয় চাষ শুরু হলো আমার। তো মাশাআল্লাহ একটা ভাগ বাকি আছে এখানে, আরও একটা ভাগ বাকি। এটা শেষ করে দিয়েই কিন্তু আমার দ্বিতীয় চাষ শুরু হবে। এই সিস্টেমটা করে আমার আগে কিন্তু ট্রাক্টর ফাল ফিটিংস ছিল না। এর আগে স্বাভাবিক বা ম্যানুয়ালগুলো ছিল, ট্রাক্টর ফাল ফিটিংস ছিল না। এই প্রথম আমরা আমাদের সাইডে আমি করি প্রথম। তো মাশাআল্লাহ অনেক চাষ এখন ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে চাষ, অনেক ভালো। দেখছি এই দ্বিতীয় চাষ শুরু হলো। দ্বিতীয় চাষটা এমন হচ্ছে ফিনিশিং যে আর কোনো চাষের প্রয়োজনই নেই। যেহেতু নিজস্ব বা এখনই আমি লাগাই দেবো চারা, এতে কোনো সমস্যা বা কোনো প্রকার সন্দেহ নেই, কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আল্লাহর রহমতে। তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অবশ্যই যদি আপনার ট্রাক্টর ফাল ফিটিংস সম্পর্কে যদি জানতে চান এবং কোনো মতামত আমার সাথে করতে চান মত বিনিময়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন ধন্যবাদ। আমার অন্যান্য ভিডিওতে ডিসক্রিপশনে বা এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অবশ্যই ভালো লাগবে।